Dear learners, hope you are fine. Today, once again, we will talk about an important topic, that is passive forms of verb. Do you have idea of passive form of verb? Passive form of verb, do you know? Just now I will show you in detail. See. Passive form of verbs. Usually we call voice active or passive voice. Actually আমরা যেটাকে ভয়েস বলি বা ভয়েস চেঞ্জ বলি সেটা কি জিনিস? আমরা হয়তো প্রথমে ভয়েস চেঞ্জ বললে উইল থিঙ্ক অ্যাবাউট এ লং সেন্টেন্স। অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো কানেকশান অফ ভয়েস চেঞ্জ উইথ এ লং সেন্টেন্স। বুঝতে পারছি? অনেক বড় একটা সেন্টেন্সের সাথে আসলে ভয়েস চেঞ্জের কোনো কানেকশান নেই। জাস্ট ইউ উইল চেঞ্জ দ্য ভার্ব, ভার্বাল ফর্ম। তোমরা জাস্ট আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে কি করি? ভার্বকে চেঞ্জ করি। তাহলে আমাদেরকে একদম সংক্ষেপে মূল জায়গায় হিট করতে হলে আমাদেরকে দেখতে হবে হোয়াট ডাজ এ প্যাসিভ ভার্ব মিনস। জানো একটা প্যাসিভ ভার্ব কি কি বোঝায় বা প্যাসিভ ভয়েস কি মিন করে, কি ডিফাইন করে তোমাদের জানা আছে? কে বলতে পারো? হোয়াট ইজ এ প্যাসিভ ফর্ম অফ এ ভার্ব? ইয়েস, ফার্স্ট পার্টিসিপল। দেন এনিথিং এলস? টু চেঞ্জ ইউর ভয়েস ইউ মাস্ট ইউজ আ ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ এ ভার্ব। মানে এখানে যে ভার্বটা থাকবে তার অবশ্যই ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। এছাড়া আর একটা প্রি কন্ডিশন আছে। এর আগের কন্ডিশনটা কি সেটা জানো? অফকোর্স, থ্যাংক ইউ। তাহলে আমরা কনক্লুশনে আসবো। প্যাসিভ ইজ ইকুয়াল টু বি প্লাস পি পি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের মূল সূত্র। দিস ইজ দ্য মেইন ফোকাল পয়েন্ট। বুঝতে পারছো? এই জায়গাটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা প্রথমে দেখো, প্রথমে আমরা কি করব? প্রথমে কিছু ভার্ব নেব। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অ্যাক্টিভ ভার্ব অ্যান্ড আ প্যাসিভ ভার্ব। প্যাসিভ ভার্ব এবং অ্যাক্টিভ ভার্বের মধ্যে পার্থক্যটা আমরা বুঝবো। পার্থক্যটা বুঝো? দেখো আমি তোমাদেরকে আই এম গোয়িং টু ক্লারিফাই। খেয়াল করো, ডু, ডাজ, তারপরে দেখো ডিড, এই তিনটা ভার্ব আমরা দেখব। আমরা যখন সেন্টেন্সের মধ্যে ডু, জাস্ট এটা একটা ফর্ম, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, আর এটা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে ডু থাকলে দেখো প্রথমেই তুমি যখনই ভয়েস চেঞ্জ করতে যাবা, ফার্স্ট অফ অল ইউ আর টু থিঙ্ক অফ এ ভি ভার্ব। প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমেই একটা ভি ভার্বের কথা তোমাকে ভাবতে হবে। তো কীভাবে ভাববা? ভি ভার্ব তো অনেকগুলি আছে, তুমি কোনটা দিবা? হাউ ইট উইল ডিফাইন্ড হোয়াট ভি ভার্ব উইল বি দেয়ার। বুঝো নাই? কীভাবে বোঝা যায় জানো নি? হয়তো তোমরা করতেও পারো, বাট দিস ইজ এ ভাস্ট অ্যানালাইসিস অফ ভয়েস। আমরা কিন্তু
মূল পয়েন্টে যাচ্ছি। হয়তো অনেকগুলি সেন্টেন্সে তোমরা দিলে করে ফেলতে পারো, কিন্তু বিষয়টা তোমরা ওভাবে কখনো থিঙ্কিং করো না। ইউ নেভার অ্যানালাইজ দ্য পয়েন্ট, পয়েন্টটা এভাবে খেয়াল করো না। দেখো আমাদের ভার্বের ফর্ম যদি এই দুটোর একটা হয়, মানে বেস ফর্ম হয় অথবা সিঙ্গুলার ফর্ম হয়, তাহলে আমরা ব্যবহার করব কি, হ্যাঁ আমাদের জন্য আসবে এই তিনটা থেকে যে কোনো একটা নিতে হবে। অ্যাম, ইজ, আর। বেসিক্যালি এটা থাক, এই দুটার নিয়েই ভাববা, বুঝতে পারছো? তাহলে ডু হলে কি হবে, ইজ ডান। যদি ডাজ হয় সেক্ষেত্রে ইজ ডান। এখানে আমরা একটু চেঞ্জ করে দিই, যেহেতু এটা বেস ফর্ম আছে, এখানে দিই আর। আর ডান, আর ডান ইজ ডান। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, বি প্লাস পিপি, মানে ফার্স্ট পার্টিসিপল। আর যখন আমাদের ফর্মটা এই পিটি ফর্ম বা ফার্স্ট ফর্ম হবে, তখন আমরা কি নিয়ে ভাববো, বিভার্ব হিসাবে আমরা ভাববো ওয়াজ, ওয়াজ ডান, or were done. ভেরি ইম্পর্টেন্ট। তোমাদেরকে পুরো সেন্টেন্স নিয়ে চিন্তা করার কিচ্ছু নাই, জাস্ট ইউল থিঙ্ক অ্যাবাউট দ্য ভার্ব, হাউ টু চেঞ্জ ইট ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। তাহলে আমাদের এগুলি ছিল কি, এগুলি ছিল অ্যাক্টিভ। নাও these have been converted into passive। তাহলে এগুলি হয়ে গেছে, এগুলি হয়েছে হলো প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ প্যাসিভের মূল ধারণাটা এটাই, ঠিক আছে? এবার আসো আর একটু আমরা এগোই, আর একটু এগুলি কি হয়। আমরা এইমাত্র যে ভার্বগুলি দেখলাম, কি কি ফর্ম দেখলাম, বেস ফর্ম, সিঙ্গুলার ফর্ম, পিটি ফর্ম। আমাদের ভার্বটা যদি হয় এরকম, দেখো ইজ ইটিং, তারপর মনে করো ওয়াজ রাইটিং, এ দুটো নিয়ে কথা বলি। এরকমও তো আইএনজি ফর্মও তো হয় আমাদের, আমরা যে অ্যাক্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ করবো সেটার আইএনজি ফর্মও হতে পারে, বিভার প্লাস আইএনজি ফর্ম। তখন আমরা প্যাসিভে কি করব, গুড, থ্যাংক ইউ, গুড বয়। তাহলে দেখো ইজ ইটিং, সাপোজ ধরো এটা কিন্তু চেঞ্জ হতে পারে আমাদের, ওই যে অবজেক্টটা সাবজেক্ট হলে, যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে এখানে আর হয়ে যাবে, আর সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে তাটা আনচেঞ্জ থাকবে, এটা চেঞ্জ হবে না। তাহলে দেখো ধরে রাখলাম আমরা এইভাবেই, ইজ আছে, তাহলে এটা একটা প্যাসিভ ফর্ম হবে ইজ, গুড, ইজ বিং। মাইন্ড ইট, দেখো এই যে আইএনজির জন্য আমরা বিভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়ে বিং করে ফেলেছি, তাহলে আমাদের মূল ভার্বটা কি থেকে গেল, ইট। তাহলে ইটের ফার্স্ট পার্টিসিপল, আবার বললাম না ফার্স্ট পার্টিসিপল মাস্ট, তাহলে ইজ বিং ইটন, তাহলে এটা হচ্ছে প্যাসিভ। ক্লিয়ার? তাহলে পরেরটা কি হতে পারে, ওয়াজ রাইটিংটা কেমন হবে, ধরো ওয়াজ বিং রিটেন, গুড। ক্লিয়ার? এরপরে আসো আর একটা ফর্মে যাই আমরা। তাহলে এটা ছিল আমাদের মূলত কন্টিনিউয়াস ফর্ম, মানে কন্টিনিউয়াস টেন্সের বিষয়গুলো এইভাবে আসে। এরপরে দেখো has seen,
হ্যাভ ব্রোকেন। খেয়াল করো, তাহলে এই দুটার আমরা এবারে প্যাসিভ করে দেখি কেমন হয়। আমি কিন্তু তোমাদেরকে ছোট শুধু ভার্ব অংশটা এনে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। তাহলে দেখো, তাহলে হ্যাজ থাকলে মনে করো হ্যাজ আমরা রেখে দিলাম, আমাদেরকে অতিরিক্ত যোগ করতে হবে কি বিং। আইএনজি হলো হচ্ছে বিং, আর হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হবে বিন। হ্যাজ বিন ফার্স্ট পার্টিসিপল হ্যাভ হ্যাজের সাথে দেওয়া থাকে, সো তারপরে কি হবে হ্যাভ বিন ব্রোকেন। তারপর আরো একটা যেটা হ্যাভ ভার্ব আছে হ্যাড বট BOUGHT, তাহলে কেমন হবে হ্যাভ বিন বট BOUGHT বট। তাহলে হ্যাভ ভার্ব যুক্ত মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। এই ক্ষেত্রে কি হবে মানে হ্যাভ হ্যাজ হ্যাড যেগুলি সাবজেক্ট অনুসারে হবে সেভাবে থাকবে, প্লাস আমাদেরকে অতিরিক্ত আনতে হবে বিন। আর ফার্স্ট পার্টিসিপল তো এখানে দেওয়াই আছে, সো নো প্রবলেম। আর একটু এগিয়ে যাই, এবার একটু মুডাল দিয়ে দেখাই তোমাদেরকে। আমরা মুডাল অক্সিলারিজ তো চিনি, মনে করো ক্যান রাইট, তারপর মনে করো কুড লাইট, তারপর আরেকটা মুডালস বলো মে অথবা মাস্ট ড্রিঙ্ক। তাহলে একটু খেয়াল করো, ইট উইল বি ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে মুডালস থাকলে কি করব, প্রথম মুডালসটা লিখে ফেলব ক্যান। তাহলে ওই যে বিভার তোমাদেরকে আমি বলেছি প্যাসিভ করার জন্য বিভার হচ্ছে প্রিকন্ডিশন, তাহলে একটা বি, এরপর আগের মতো আবার ফার্স্ট পার্টিসিপল। তাহলে ক্যান বি রিটেন, পরেরটা নিশ্চয় বুঝতে পারতেছ, কুড বি লাইটের ফার্স্ট পার্টিসিপল লিট। এগুলি শিখে ফেলতে হবে, ফার্স্ট পার্টিসিপলগুলি ভালো করে মুখস্থ করতে হবে, আদারওয়াইজ ইউ উইল বি ইন ট্রাভেল। তারপর মাস্ট বি ড্রাঙ্ক, DRUNK, drunk. Then I think this is clear to you. Any problem? Okay, now we are going to the main operation, in full operation of passive sentence or active sentence. এবার আমরা ফুল অপারেশনে যাচ্ছি, বুঝছো? তোমাদেরকে প্রাথমিকভাবে যেমন একটা বিল্ডিং বানানোর জন্য ইটের পরে ইট দিতে হয়, প্রথম আমরা ইট একটা একটা করে ইট দিলাম, এবার আমরা ইমারতে চলে যাচ্ছি। খেয়াল করো, অ্যাক্টিভ I buy pens. দেখো প্যাসিভ ফর্মটা কেমন হবে, প্যাসিভ। আরো দুই একটা সেন্টেন্স লিখে ফেলি, ইট উইল হেল্প আস। I was buying pens. Passive
she has sung a song. খেয়াল করো। ওকে ফাইন, আমরা এখন এখানে এই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের যে অপারেশন সে জিনিসটা দেখব কিভাবে ইট ওয়ার্ক। তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হয় মনে আছে নিশ্চয়ই তোমাদের, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেটা নিয়ে আমি গতকালও তোমাদের সাথে কথা বলেছি। তাহলে কি করবো দেখো, তাহলে নিয়ম হচ্ছে কি অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাব। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনলে কি হয়, পেন্স। দেখো আমাদের ভার্বটা প্রেজেন্ট টেন্সের আছে, কেমন? তাহলে ভি ভার্ব হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে কি অ্যামিজার। তাহলে যেহেতু প্লুরাল নাম্বার এর সাথে হবে আর, পেন্স আর, ফার্স্ট পার্টিসিপল পেন্স আর বট, BOUGST বট, তারপরে বাই। তাহলে এই যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এটা হলো সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্মে চলে যাচ্ছে, তাহলে আই হয়ে যাচ্ছে কি মি। পেন্স আর বট বাই মি, ভেরি সিম্পল থিং। নেক্সট দেখো অ্যাগেইন এই জিনিসটা সবসময় করবা, তাহলে সহজ হবে। ছোট সেন্টেন্সের জন্য হয়তো সমস্যা নেই, ছোট সেন্টেন্সের জন্য, সেন্টেন্সটা বড় হয়ে গেলে সমস্যা হয়। এর জন্য তোমরা এইভাবে ভাগ করে নিবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আবার আমরা অবজেক্টকে নিয়ে আসছি, পেন্স। তাহলে দেখো এখানে ওয়াজ ছিল, কারণ কি আমি একজন ছিলাম, আর এখানে যেহেতু প্লুরাল তাহলে পেন্স কি হবে ওয়ার। দেখো ভার্বের শেষে কি আছে আইএনজি, তাহলে পেন্স ওয়ার বিং। আবার এটার ফার্স্ট পার্টিসিপল করতেই হবে, পেন্স ওয়ার বিং বট, BOUGST বট বাই মি। ক্লিয়ার? ওকে ফাইন। আবার একই রকম দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে নিয়ে আসি, অবজেক্ট কি আছে আ সং, হ্যাজ সাং আছে, হ্যাজ থাকলে এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার, তাহলে হ্যাজের জায়গায় থেকে যাচ্ছে হ্যাজ। তাহলে হ্যাজ থাকলে কি দিতে হবে বিন, সং হ্যাজ বিন, ফার্স্ট পার্টিসিপল দেওয়া আছে সো ফাইন। তাহলে এ সং হ্যাজ বিন সাং বাই হার। একদম সিম্পল না, একেবারেই সরল, সরল এবং পরিচ্ছন্ন। সরল যেন রে শিশুর হাসি, শিশুর হাসির মতো সরল। সো আই থিঙ্ক you have understood, then that's all for now. Thank you all.